আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আমার আজকের ক্লাস টপিক, এর আগে আমরা পেজ নাম্বার 28 পর্যন্ত আলোচনা করেছিলাম, আর আজকে আমরা আলোচনা করব 29 থেকে। আসো আমরা ডিসকাশন শুরু করি। ডিফারেন্ট টাইপস অফ ফাইবারস এন্ড মোডস। এটা মিনিমাইজ করতে হবে। Yes, different types of fibers and modes. এই টপিকটা নেওয়া হয়েছে, দাঁড়ান একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই টপিকটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সিনিয়রের বই থেকে, পেজ নাম্বার 43 থেকে 48 পর্যন্ত। ফলো করে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টার্মকে ক্যাপচার করে এই আইটেমটা লেখা হয়েছে। মূলত অপটিক্যাল ফাইবার কেবল কতগুলো সংখ্যক লাইট প্রপাগেট করছে সেটার উপর ডিপেন্ড করে দুই রকম। একটা হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, যেখানে শুধুমাত্র একটা লাইট প্রপাগেট করে, আর একটা হচ্ছে মাল্টি মোড অপটিক্যাল ফাইবার, যেখানে একসাথে অনেকগুলো আলো প্রপাগেট করে। প্রত্যেকটা আলোই ইন্ডিভিজুয়ালি নিজস্বভাবে ইনফরমেশন ক্যারি করে। এবার আসো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে ফাইবারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্টেপ ইন্ডেক্স ফাইবার, আর একটা হলো গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। এই দুইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে স্টেপ ইন্ডেক্স ফাইবারের মধ্যে আবার দুই রকম হচ্ছে, একটা স্টেপ ইন্ডেক্স সিঙ্গেল মোড ফাইবার, আর একটা হলো স্টেপ ইন্ডেক্স মাল্টি মোড ফাইবার। আবার গ্রেড ইন্ডেক্স ফাইবারের মতো ওরকম দুই রকম, একটা গ্রেডেড ইন্ডেক্স সিঙ্গেল মোড ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স মাল্টি মোড ফাইবার। ওকে, এবার আসো স্টেপ ইন্ডেক্স ফাইবারটা কি। The optical fiber considered with a core of constant refractive index N1 and a cladding of a slightly lower refractive index N2 is known as step index fiber. মানে কি বোঝাচ্ছে, কোনো একটা অপটিক্যাল ফাইবারের কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি N1 হয় আর ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি N2 হয়, তাহলে সেটাকে স্টেপ ইন্ডেক্স ফাইবার বলছে। This is because the refractive index profile for this type of fiber makes a step change at the core cladding interface, as indicated in figure 9. The refractive index profile may be defined as এই ইকুয়েশনের মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বের করা যেতে পারে। তাহলে কি দাঁড়ালো, এই স্টেপ ইন্ডেক্স ফাইবার, দেখো আমরা আগের ফিগারটায় যাই, এটা হলো স্টেপ ইন্ডেক্স ফাইবার, যেটা খেয়াল করো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল কার্ভ যদি এটা তৈরি করে, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স শো করছে, তাহলে এই ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবারটার রেডিয়াস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আর যদি প্যারামিটার হয়, তাহলে এটা রেডিয়াস হচ্ছে এ। তাহলে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এ পুরো কোর জুড়ে ফিক্স থাকবে। এই জন্য এই পুরো কোরের মান হচ্ছে, এখান থেকে যদি আমরা দূরত্ব মাপি তাহলে এই মানটা সমান, এখানে কোনো ভ্যারি করছে না। এইখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স, এখান থেকে এইটুকুর সেম ডিস্টেন্স, এখান থেকে এইটুকুর সেম ডিস্টেন্স। ওকে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার। ক্ল্যাডিং এও তাই,
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু আমরা যদি চিন্তা করি, আচ্ছা এটা গেল স্টেপ ইন্ডেক্স ফাইবার। এই ফাইবারটা তাহলে দেখো ইকুয়েশন আর এর চেয়ে ছোট যখন এ তখন n1, এই এটা যখন এই পুরো আর এর চেয়ে ছোট তখন এইটার ভিতরেই থাকছে, তার মানে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1। আর যখন আরটা এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, মানে ক্ল্যাডিং অংশে চলে যাচ্ছে, তখন এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে যাচ্ছে n2, স্লাইডলি লোয়ার। ওকে, আচ্ছা এই ধরনের ফাইবার সাধারণত যদি সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার হয় তাহলে সেটার ডায়ামিটার অফ দ্য কোর হতে পারে 2 to 10 মাইক্রোমিটার। ওকে, এবং সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারে শুধুমাত্র একটা রে অ্যাক্সিস বরাবর প্রপাগেট করে, যে রেটাকে এই জন্য বলা হয় এক্সিয়াল রে। আর যদি মাল্টিমোড অপটিক্যাল ফাইবার হয় তাহলে এটার কোরের শেপটা বড় হয়ে যায় এবং অনেকগুলো লাইট এক্ষেত্রে ভিতরে প্রপাগেট করতে পারে। এবার আমরা দেখি the lower bandwidth application multimode fiber have several advantage over single mode optical fiber। তার মানে যে মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবার সিঙ্গেল মোড স্টেপ ইন্ডেক্স ফাইবারের চেয়ে কিছু অ্যাডভান্টেজ বেশি আছে, যেমন কি the use of spatially incoherent optical source। মানে এখানে বোঝানো হচ্ছে যেহেতু এলইডি আমরা যদি সোর্স হিসেবে ইউজ করি তাহলে এলইডি লাইটটা হচ্ছে ইনকোহারেন্ট, মানে ছড়িয়ে যায়। এই ছড়িয়ে যাওয়া আলোটা অ্যাকসেপ্টেন্স কোণের মধ্যে দিয়ে কোরের মধ্যে পড়া, এই জিনিসটা শুধুমাত্র সম্ভব অপটিক্যাল সোর্সের ক্ষেত্রে এলইডি যখন ইউজ হয়, আর সেক্ষেত্রে অপটিক্যাল ফাইবার হচ্ছে মাল্টিমোড ফাইবার। কিন্তু সিঙ্গেল মোড ফাইবার হলে সেটা কোর ডায়ামিটারটা ছোট হয় এবং এই ক্ষেত্রে লাইটটা প্রপাগেট করে সারাউন্ডিং এরিয়াতে বেরিয়ে যেতে পারে। ওকে, এবার আসো লার্জ নিউমেরিক্যাল অ্যাপারচার। অবশ্যই অবভিয়াসলি মাল্টিমোড অপটিক্যাল ফাইবারের নিউমেরিক্যাল অ্যাপারচারটা বড়, কোর ডায়ামিটার বড়, ফ্যাসিলিটেটিং ইজিয়ার কাপলিং টু অপটিক্যাল সোর্স। মানে অপটিক্যাল সোর্সের সাথে ফাইবারটা কাপলিং করলে ইজিয়ার হয়। লোয়ার টলারেন্স রিকোয়ারমেন্ট অন ফাইবার কানেকশন, ফাইবার কানেকশনে টলারেন্স কম হয়। এখন দেখো একটা মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবারের মধ্যে কতগুলো আলো একসাথে প্রপাগেট করছে সেটা আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি। যেহেতু এটা একটা স্টেপ ইন্ডেক্স মাল্টিমোড ফাইবার, সেজন্য এটাকে আমরা এই নাম্বার অফ মোডস ক্যালকুলেট করতে পারি এমএস দিয়ে, ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2। এখানে ভি হচ্ছে নরমালাইজড ফ্রিকোয়েন্সি, যেটাকে এইভাবে ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই নরমালাইজড ফ্রিকোয়েন্সি বা নরমালাইজ নাম্বার বলা হয় বা ফাইবার নাম্বার বলা হয়, এটা অ্যাকচুয়ালি একটা ইমফেরিক্যাল ভ্যালু। ইমফেরিক্যাল মিনস যেটা কোনো থিওরিটিক্যাল ক্যালকুলেশনের সাথে মেলে না, প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে আমরা যেই মানটা পাই সেটাই হয় সেই অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ইমফেরিক্যাল ভ্যালু। ওকে, এবার আসো যে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। গ্রেডেড ইন্ডেক্স ফাইবার হলে কি হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা প্রতিনিয়ত কমতে থাকবে। যেমন এই সেন্টারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সবচেয়ে বেশি, দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটা কমতে আছে, এবং এই ক্ল্যাডিং অংশে ওটা আবার কনস্ট্যান্ট থাকে। মানে ক্ল্যাডিং অংশে এটা ফিক্সড মান থাকে, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কমতেই থাকে। তো এই যে একটা চেঞ্জ, সবসময় চেঞ্জ হওয়ার ফলে হয় কি, এখানে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার কোনোভাবেই সিঙ্গেল মোডের জন্য ব্যবহার হয় না। তো এক্ষেত্রে যেটা হয় যে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কোরের ডায়ামিটার অনেক বড় হয় এবং হেলিক্যাল রে গুলো এখানে প্রপাগেট করে, স্কিউ রে গুলো এই গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে প্রপাগেট করে। তো এই রে গুলো কি হয় দেখো, প্রতিটা পয়েন্টে প্রতিনিয়ত এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে বেন্ড হচ্ছে, প্রতিটা নিয়ত এটা বেন্ড হয়ে এইভাবে একটা প্যারাবোলিক
প্যাটার্ন তৈরি করে, প্রোপাগেট করতে থাকে। তো কেন বেন্ড হচ্ছে? যে প্রতিটা ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে এইটা তোমার নর্মাল অ্যাক্সিস থেকে দূরে সরে যায়। এই যে একটু করে দূরে সরে যায়, দূরে সরে যেতে যেতে এই পয়েন্টে এসে এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়েও লেস অ্যাঙ্গেলে পড়ে, এবং এই কারণে এই জায়গাটা এসে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, হয়ে এটা ঘুরতে থাকে। এখান থেকে এইখানে রিফ্র্যাকশন হয়, এখান থেকে এই পয়েন্টটাতে এসে টিআইআর হয়। তো এইটা গেল গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। গ্রেডেড ইন্ডেক্স ফাইবার আমরা কি শিখলাম? যে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সেন্টার পয়েন্টে, অ্যাক্সিস পয়েন্টে সবচেয়ে বেশি, এরপরে ধীরে 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 কমতে থাকে ক্ল্যাডিং বরাবর। ওকে, এই ইকুয়েশনের মাধ্যমে এটা বের করা যেতে পারে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কোন পয়েন্টে কত। এই ইকুয়েশনে দেখো, কোরের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আর এর মান, এই আর এর মান যদি এর চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে আমরা উপরের ইকুয়েশনের মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারি, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি এর চেয়ে বড় হয় তাহলে এইভাবে বের করতে পারি। এখানেও অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে না, এখানেও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, কোরের মধ্যে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে, আর ক্ল্যাডিং এর মধ্যে আবার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। ওকে, তাহলে এখানে দেখো কোরের মধ্যে যখন থাকে সেটা n1 ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 2 ডেল, ডেল হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স ইনটু r বাই a টু দি পাওয়ার আলফা হোল টু দি পাওয়ার হোল রুট। এখানে আলফা হচ্ছে প্রোফাইল প্যারামিটার, যেটা ফাইবারের প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে। এই দেখো, সে আলফার মানটা আবার ভ্যারি যদি আমরা করি, আলফার মানটা যদি 1 রাখি তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাওয়া যায়। যে 2 রাখি তাহলে প্যারাবোলিক হয়, এবং 10 রাখলে এটা আরো স্মুথ প্যারাবোলিক হয়, মানে এটার এজ গুলো 90 ডিগ্রি কাছাকাছি চলে যায়, এবং এটা ইনফিনিটি হলে পুরোপুরি কনস্ট্যান্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যারি করে, এবং এইটা টোটালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ওকে, এই যে এখানে দেখো, খেয়াল করো, এটা নর্মাল অ্যাক্সিস থেকে দূরে সরে যাচ্ছে, এটা নর্মাল অ্যাক্সিস আবার একটু দূরে সরে যায়, এটা নর্মাল অ্যাক্সিস এখান থেকে আবার একটু দূরে সরে যায়, এখানে এসে টিআইআর হয়ে যায়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই গ্রেড ইন্ডেক্স ফাইবার, এইটারও আমরা বের করতে পারি যে নাম্বার অফ কয়টা রে একসাথে প্রপাগেট করছে, সেইটা বের করার জন্য আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। এমজি, যেহেতু গ্রেড ইন্ডেক্স ফাইবার মাল্টিমোড গ্রেড ইন্ডেক্স ফাইবারের, আমরা বের করছি যে নাম্বার অফ প্রপাগেশন অফ ট্রাভেলিং ওয়েভ or traveling light at a time, mg is equal to v square by 4। আগেরটা ছিল v square by 2, এটা হচ্ছে v square by 4। এখানেও v হচ্ছে নরমালাইজড ফ্রিকোয়েন্সি বা ফাইবার নাম্বার বা ইফেক্টিভ ভি প্যারামিটার, সবগুলো নামই একে বিশেষিত করা হয়। এখানে খেয়াল করো, এই যে এই রেটাকে বলা হচ্ছে হেলিক্যাল রে। হেলিক্যাল রে, এই যে খেয়াল করো, হেলিক্যাল রে এইভাবে যাচ্ছে, হেলিক্যাল রে। আচ্ছা, আর যে কথাগুলো আমি বললাম, যে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এটা হলো সিঙ্গেল মোড স্টেপ ইন্ডেক্স ফাইবার। দেখো এর মাইক্রোমিটারটা অনলি 10 মাইক্রোমিটারের মধ্যে হবে, 1 to 10 মাইক্রোমিটারের মধ্যে কোর ডায়ামিটার হবে, আর ক্ল্যাডিং সহ টোটালটা 125 হবে, আর এইটার কোর হবে মানে 50 to 100 মাইক্রোমিটারের মধ্যে। কোনটার? গ্রেডেড ইন্ডেক্স মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের। আর টোটাল ক্ল্যাডিং সহ হবে 125, যেখানে হিউম্যান হেয়ার হচ্ছে 120 মাইক্রোমিটার। ওকে, সেখানে এগুলো 125, মানে অলমোস্ট লাইক টু হিউম্যান হেয়ার, মানুষের চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম হয় অপটিক্যাল ফাইবার কেবল। যেমন এইখানে হচ্ছে কোরের ডায়ামিটার, মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবার, এটার কোরের ডায়ামিটার হচ্ছে 200 মাইক্রোমিটার, আর টোটালটা হচ্ছে 380 মাইক্রোমিটার।
এবার আসো নরমালাইজড ফ্রিকোয়েন্সি বা ভি নাম্বার বা ইফেক্টিভ ভি প্যারামিটার বা ভি নাম্বার, এটা কি আসলে? এটা হচ্ছে একটা ডাইমেনশনলেস প্যারামিটার, যেটা ইমফেরিক্যাল ভ্যালুর উপর ডিপেন্ড করে বের করা হয়, যেখানে আবার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স মানে ডেল এর ভ্যালু লাগে, এ মানে কোরের রেডিয়াসের প্রয়োজন হয়, ওয়েভলেন্থ ল্যামডার প্রয়োজন হয়, এগুলোর উপর ডিপেন্ড করে এইটার মান বের করা হয়। তাহলে ভি ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এ ইনটু নিউমেরিক্যাল অ্যাপারচার ইকুয়াল টু তাহলে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এ, নিউমেরিক্যাল অ্যাপারচারের মান বসালে এইটা হয়। ওকে, তাহলে দুই ভাবেই আমরা বের করতে পারি। এই ইকুয়েশনটা বের করা হয় কনভেনশনাল অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি ইউজ করি পিসিএফ তখন ইকুয়েশনটা হয় আলাদা, এবং পিসিএফ এর ক্ষেত্রে ইফেক্টিভ ভি প্যারামিটার 2.4 এর নিচে যদি ভ্যালুটা আসে তাহলেই বলা যায় যে এটা সিঙ্গেল মোড ফাইবার হিসেবে কাজ করবে, আদারওয়াইজ মাল্টিমোড ফাইবারের মতো কাজ করতে পারে। এবার একটা ম্যাথ দেখো, এ মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবার উইথ এ কোর ডায়ামিটার অফ 80 মাইক্রোমিটার, মানে ফাইবারটা স্টেপ ইন্ডেক্স ফাইবার এবং সেটা মাল্টিমোড, সেটার কোর ডায়ামিটার বলে দিয়েছে 80 মাইক্রোমিটার, and a relative index difference of 1.5% is operating at a wavelength of 0.85 micrometer. If the core refractive index is 1.48, estimate the normalized frequency for the fiber, the number of guided modes. Okay, তার মানে ভি প্যারামিটার ভি বের করতে বলছে আর এম এস বের করতে বলছে। আচ্ছা, তাহলে ভি এর ফর্মুলা আমরা জানি, ভি ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা এ এন ওয়ান ইনটু হোল রুট 2 ইনটু ডেল। এখন দেখো এখানে কি দেওয়া আছে, অপারেটিং ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু 0.85 মাইক্রোমিটার দেওয়া আছে। তাহলে আমাকে এখানে মিটারে যেতে হবে, মিটারে কনভার্ট করলাম, এন ওয়ান হচ্ছে দিয়ে দিয়েছে 1.48, আর কোরের ডায়ামিটার দিয়ে দিয়েছে 80 মাইক্রোমিটার, সেটাকেও কনভার্ট করতে হবে, রেডিয়াস ফার্স্টে বের করতে হবে। তাহলে ডায়ামিটার যদি 80 হয়, রেডিয়াস হবে 40, সেটাকে আবার মিটারে বের করলাম। এখন এখানে ডেল বলে দিয়েছে 1.5%। ওকে, তার মানে পার্সেন্ট থেকে এটা নর্মাল ভ্যালুতে যেতে হবে, সেইটা 0.015 আসলো। এবার এখানে মানটা বসাই দিই, এই মানগুলো টুয়াইস পাই তো কনস্ট্যান্ট, ল্যামডা এখান থেকে পেয়েছি, এই যে এখান থেকে ল্যামডা ইনটু 40 ইনটু এটা হচ্ছে এর মান, মানে হচ্ছে রেডিয়াসের মান, এই যে এ সে এর মান, এরপর এন ওয়ান এর মান ইনটু 2 ইনটু ডেল এর মান, সব বসালে ভ্যালুটা আসছে এটা। এবার আসলে টোটাল নাম্বার অফ গাইডেড মোডস, কয়টা লাইট এট এ টাইম প্রোপাগেট করতে পারে সেই ফাইবারটার মধ্যে দিয়ে, তাহলে সেইটা এমএস ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2। তাহলে ভি পাইলাম এইটা, ভাগ দিলে টোটাল পেয়ে গেলাম 287.2, তার মানে অলমোস্ট ইট উইল বি, আমরা যদি এটা একটা ফ্র্যাকশন থেকে রাউন্ড ফিগারে যাই তাহলে এটা হবে 2873, অ্যারাউন্ড 2873। ওকে, বের করে ফেললাম, এটা 76 হবে। এবার আসো আর একটা ম্যাথ, এ গ্রেডেড ইন্ডেক্স ফাইবার হ্যাজ এ কোর উইথ এ parabolic refractive index profile which has a diameter of 50 micrometer. The fiber has a numerical aperture of 0.2. Estimate the total number of guided modes propagating in the fiber when it is operating at a wavelength of 1 micrometer. তাহলে এখানে অপারেটিং ওয়েভলেন্থ দিয়ে দিয়েছে, ফাইবার কোর ডায়ামিটার দিয়ে দিয়েছেন 50 মাইক্রোমিটার, যেটা 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার হচ্ছে, মিটারে কনভার্ট করলে, আর কি নিউমেরিক্যাল অ্যাপারচার এন এর মান দিয়ে দিয়েছে 0.2। আচ্ছা, আর কোর রেডিয়াস, কোর ডায়ামিটার দিয়ে দিয়েছে, কোর রেডিয়াস বের করতে হবে। কোর রেডিয়াস এই দেখো
ডায়ামিটার দিয়ে দিয়েছে কোরের 50, সেটা রেডিয়াস বের করো 2 দিয়ে ভাগ দিয়ে, সেটা কনভার্ট করে মিটারে নিয়ে যাই, নিউমেরিক্যাল অ্যাপারচার জানা আছে। এবার ভিএ নরমালাইজড ফ্রিকোয়েন্সি, সেখানে মান বসাই দিলে নিউমেরিক্যাল অ্যাপারচারের মান বসাও, রেডিয়াসের মান বসাও, ল্যামডার মান বসাও, আমরা এটা পাবো। এরপর ওই ফাইবারটার মধ্যে দিয়ে কতগুলো রে অফ লাইট প্রপাগেট করছে সেটা এই ইকুয়েশনের মাধ্যমে বের হবে। mg ইকুয়াল টু v স্কয়ার বাই 4, মানে v এর মান বসাই দিলাম ডিভাইড বাই 4, তাহলে টোটাল হচ্ছে 247 লাইট একসাথে প্রপাগেট করতে পারছে। এবার আসুন বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ রেজ, আলো কত রকম হতে পারে। যেমন একটা হচ্ছে এক্সিয়াল রে। এক্সিয়াল রেটা কি? অ্যাক্সিস বরাবর যে রেটা যায় সেটাকে বলা হয় এক্সিয়াল রে। ওকে, যেমন এই যে এটা হচ্ছে অ্যাক্সিস, এটা হলো একটা অপটিক্যাল ফাইবার, এটা হলো অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর যে রেটা যাচ্ছে সেটা হচ্ছে এক্সিয়াল রে। আর একটা হলো মেরিডিয়নাল রে, the ray which always pass intersecting the axis given high intensity at the center of the core। এই অ্যাক্সিস কে ক্রস করে করে যে লাইটটা যায় সেটাকে বলা হয় মেরিডিয়নাল রে। আর স্কিউ রেটা কি? স্কিউ রেটা কখনো অ্যাক্সিস কে ক্রস করবে না, কিন্তু সব সময় intersect never intersect the axis of the fiber is called skew ray। কখনো অ্যাক্সিস দিয়ে যাবে না, পুরো বাউন্ডারি দিয়ে ঘুরতে ঘুরতে যাবে। এই যে দেখো বাউন্ডারি দিয়ে প্রথমে এটা তো একটা বাউন্ডারি, কোরের বাউন্ডারি না এটা, আর এটা ক্ল্যাডিং। কোরের বাউন্ডারি দেখো এইভাবে, তারপর এইভাবে 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 এইভাবে, মানে অ্যাক্সিস তো মাঝখানে, অ্যাক্সিস কে ক্রস করছে না, আর এটা সবসময় অ্যাক্সিস কে ক্রস করছে। ওকে, আমি যদি তোমাদেরকে দেখাই যে তাহলে কি হচ্ছে খেয়াল করো, মেরিডিয়নাল রেটা হবে মেরিডিয়নাল রেটা যাবে হচ্ছে এইভাবে, এইভাবে 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 এইভাবে, মানে এইভাবে স্ট্রেট লাইনে যাচ্ছে, এইভাবে স্ট্রেট লাইনে যাচ্ছে। আর স্কিউ রেটা কিভাবে যাবে, এটা যদি বাউন্ডারি হয়, এই বাউন্ডারি দিয়ে ঘুরতে 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 যাবে এইভাবে এইভাবে। ওকে, এই দুটা রে। আর এক্সিয়াল রেটা কি? এটা যদি অ্যাক্সিস হয় তাহলে এই অ্যাক্সিস বরাবর ঠিক মাঝখান দিয়ে যাবে, মাঝখান দিয়ে এই রেটা যাবে, এটা হলো এক্সিয়াল রে। ওকে, তাহলে এটা মিনিমাইজ করলাম। এবার আসো পোলারাইজেশন। পোলারাইজেশন কাকে বলে এটা জানলেই হবে আজকে। আচ্ছা, পোলারাইজেশনটা আসো, পোলারাইজেশনটা কি? আমরা জানি লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে? যেটার ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই থাকে। ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড মিলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো সাধারণত যেটা হয় যে কোনো একটা অ্যাক্সিস বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড যায় তাহলে তার 90 ডিগ্রি দূরত্ব দিয়ে সেটা ম্যাগনেটিক ফিল্ড ফ্লো করবে। তাহলে ধরো যে এক্স অ্যাক্সিস বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড যায় তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড যাবে। এই এক্স আর ওয়াই মিলে জেড অ্যাক্সিস বরাবর একটা ফিল্ড যায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং যেটাই হচ্ছে ডিরেকশন অফ দ্য ওয়েভ, ডিরেকশন অফ দ্য লাইট, ডিরেকশন অফ দ্য ট্রাভেলিং ফিল্ড। ওকে, তাহলে এইটা হলো পোলারাইজেশন। তা পোলারাইজেশন কাকে বলে? পোলারাইজেশন হলো যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা প্লেন, মানে যে ভূমিটা, যে ভূমি বা যে টেবিল বা যে ফ্লোর, সেই ফ্লোরের সাথে বা টেবিলের প্লেটের সাথে বা পৃথিবীর ভূমির সাথে কি প্যাটার্নে প্রপাগেট করছে সেটাকে বলা হয় পোলারাইজেশন। ওকে, তো বিভিন্ন ধরনের পোলারাইজেশন আছে। এখানে খেয়াল করো আমি যেটা বললাম যে এই এক্স অ্যাক্সিস বরাবর একটা ফিল্ড যাচ্ছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটা রেজাল্টেন্ট যাচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। এই যে ডিরেকশনটা এইভাবে যায়। ওকে, এখানে দেখানো হয়েছে শুধু ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশন, এটা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন, এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড, ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে সার্কুলার পোলারাইজেশন, এইটাই
আরো স্কিমেটিক ভাবে দেখানো হয়েছে। আর এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড ফ্লাকচুয়েশন, অ্যামপ্লিটিউড শুধু ভ্যারি করছে। তাহলে আসো এবার আমরা দেখি কিভাবে আসলে চেঞ্জটা ঘটছে। পোলারাইজেশন অ্যাকচুয়ালি কয়েক রকম আছে। একটা হলো র্যান্ডম পোলারাইজেশন, কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পোলারাইজেশন কি হচ্ছে পরবর্তীতে, এইটা যদি প্রেডিক্ট করতে না পারা যায়, মানে এটা যদি আগে ভাগে বলা না যায়, তাহলে সেটা র্যান্ডম পোলারাইজেশন ঘটে। মানে কখনো সার্কুলার, কখনো ইলেকট্রিক্যাল, কখনো লিনিয়ার, কখনো আবার ধরো যে এস পোলারাইজেশন বা পি পোলারাইজেশন এরকম। তো এবার আসো প্লেন পোলারাইজেশন কাকে বলে। এইটা যদি একটা হচ্ছে অবস্ট্রাকল হয়, আর এটা যদি একটা টেবিলের, ধরো একটা টেবিলের প্লেট, তাহলে পি পোলারাইজেশনটাকে বলা হচ্ছে প্লেন পোলারাইজেশন। এই যে দেখো নীল রেখাটা এইভাবে পি পোলারাইজেশন করতেছে, যেটা অনেকটা যাচ্ছে সাপের মতো। একটা জমির উপর সাপ কিভাবে যায়, এই জমির উপর সাপ ঠিক যেভাবে যায় এইভাবে এটা প্রপাগেট করছে। ওকে, দেখো। আর আরেকটাকে বলা হয় এস পোলারাইজেশন, যেটা সারফেস পোলারাইজেশন। এটা কিভাবে যায়, এটা এই ভূমির সাথে লম্বভাবে যাচ্ছে, লম্বভাবে। ওকে, ভূমির সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করে যাচ্ছে, অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, মানে উপর দিয়ে উঠে আবার নামে, উপর দিয়ে উঠে আবার নামে। আর এইটা হচ্ছে সাপের মতো ভূমির উপরে ঘুরতে ঘুরতে যায়। আচ্ছা, এবার আসো আরেকটা হলো সার্কুলার পোলারাইজেশন। তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের 3টা প্যারামিটার আছে যেগুলো চেঞ্জ হতে পারে। একটা হলো ফেজ, একটা অ্যামপ্লিটিউড, আর একটা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এখানে কনসার্ন না আমাদের, আমার পোলারাইজেশন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে ওয়েভটাই চেঞ্জ হয়ে যাবে। সো শুধু ফেজ আর অ্যামপ্লিটিউড ভ্যারি করে। দেখো লিনিয়ার পোলারাইজেশন যেটা হয় সেটা শুধু অ্যামপ্লিটিউড ভ্যারি করে। লিনিয়ার পোলারাইজেশন উপরের ছবিটা দেখো, অ্যামপ্লিটিউডটা খালি ভ্যারি করতেছে। ওকে, এবার সার্কুলার পোলারাইজেশন দেখো যে ফেজ চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র ফেজ, একটা ফেজ থেকে আরেকটা ফেজটা চেঞ্জ হতে থাকছে। কিন্তু অ্যামপ্লিটিউড সবসময় গোলের মতো, গোলটা কিন্তু ফিক্সড আছে, গোল কিন্তু ভ্যারি করছে না। যে পরিমাণ সার্কেল সেটা ফিক্সড আছে, কিন্তু এখানে লিনিয়ারলি সেই সার্কেলের ডায়ামিটার মানে রেডিয়াসটা কমছে বাড়ছে, কমছে বাড়ছে, কিন্তু এখানে কিন্তু সার্কুলারলি সবসময় সেম আছে। ওকে, আরেকটা হচ্ছে ইলিপ্টিক্যাল পোলারাইজেশন, যেখানে অ্যামপ্লিটিউডও ভ্যারি করে, সাথে ফেজও ভ্যারি করে, দুটাই ভ্যারি করে। এটা হচ্ছে ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। ওকে, তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্তই থাক, 41 নাম্বার পেজ পর্যন্ত। আশা করি নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করো মন থেকে, যেন আবার আমাদের খুব শীঘ্রই দেখা হয়, ইউনিভার্সিটি খুলে তোমাদের ফেস টু ফেস ক্লাস শুরু করতে পারি, এবং পুরো সার্বিক অবস্থা দেশের অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড খুব বেটার কন্ডিশনে আসে, এই দোয়াটা করো আর কি। আর যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সবসময় যোগাযোগ করতে পারো। আমার মোবাইল নাম্বার তোমাদের সব জানা আছে, আগেও দেওয়া আছে। আমার যে বই সাপ্লাই দিয়েছি সেটার ফার্স্ট পেজে আছে, ওখানে তোমরা কল দিতে পারো আমাকে, যে অফিস টাইমে বা সন্ধ্যার সময় ফোন দিতে পারো। তো থ্যাংক ইউ, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।